অনেকদিন বাদে এরকম বল নিয়ে খেলে ভীষণ ভালো লাগছে। হানি বল দে, বল দে। সত্যি বেশ জোরেই লেগেছে। বারবার আমার গায়ে এসে লাগছে কেন? হ্যাঁ ভাই নন্দু, এবার তুই আমার টার্গেট হবি। নন্দু পালা। নন্দু সবার বন্ধু। ভাই ওর ইমোশনাল ড্রামায় পাত্তা দিও না একেবারে। খেলায় কেউ কারোর বন্ধু হয় না ভাই। এ তো উঠছেই না রে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, এই বাসি রুটির মতো নেতিয়ে পড়ে আছিস কেন? আমার পায়ে টান ধরে গেছে। আউ বন্ধুত্বে ভাঙন উচিত নয় কিন্তু। চল উঠে দাঁড়া। আউ, পারছি না তো, আগেও এরকম। এদিকে এসো। মাথায় স্টেডিয়াম হলে চিকিৎসা করাও, কার্পেট মার্কা স্কিন হলে চিকিৎসা করাও, মাথার নাট বল্টু টাইট হবে, রোগের বাটন রিসেট হবে। সব রোগের চিকিৎসা আছে। কাজ না হলে পয়সা পৌঁছে যাবে তোমার কাছে। বৈদ্য মশাই, নন্দুর জন্য তেল চাই, কোনো প্রশ্ন? এদিকে এসো। ও এরোপ্লেন হয়ে গেছে। তার মানে এটা নয় যে তেল দিলেই উড়বে। তোমাদের মগজের কানাগুলিতে বাল্বগুলো সব ফিউজ হয়ে গেছে। আরে এর পায়ে টান ধরেছে। আপনি আগে ওটা তেল দিয়েছিলেন না, ওই তেলটাই চাই। ও, সেই তেলের শক্তি জানো না? তার নেই কোনো তুলনা। ইঁদুরের গায়ে লাগালেই গজি উঠবে ডানা। ওই তেলের কাছে বাকি সব তেল কানা। হ্যাঁ ভাই, আমার মগজের বানিয়েছো বেল তুমি। বৈদ্য মশাই, তেলের বায়োগ্রাফি বলা বন্ধ করে তেল দিন না। দিতে পারবো না, ওই তেলটা শেষ হয়ে গেছে। তাহলে আরো বানান। এদিকে শো, ওটা কোনো সাধারণ তেল নয়। তার জন্য চাই শকুনের বাচ্চার পালক, সমুদ্রের ভেতরের নীল শঙ্খ চাই বালক, কালো পাহাড়ের ওপর গজানো বেগুনি ফুলের গাছের ছালও চাই, সিংহীর গোফের লোম চাই। তারপর এই সব কিছু একসঙ্গে মিশিয়ে পিষে ফুটিয়ে গলিয়ে তার থেকে তেল বানাতে হবে। ওই হ্যাঁ ভাই, পুচকে একটা পালক দিবি নাকি? বরযাত্রী এসেছো? ওই হেল্প চাইছি রে, কোনো প্রশ্ন? বাবা, এরা বিরক্ত করছে। ওই আমার বাচ্চাকে জ্বালাতন করছি। ওই আরেকটা হয়ে গেল। বেঁচে গেছি। এত জলদি না। চল তো তারা, পালক পেয়ে গেছি। দ্বিতীয়বার এখানে ভুলেও আসবে না। ওই যে সিংহী। এবার কি করবো? হানি দাঁড়া। এক্সকিউজ মি ম্যাডাম, গোফের একটা লোন দেবেন প্লিজ। ছোট ভাই বাঁচা। হানি পালা। পালালে গোফের লোম কি করে পাবো? দাঁড়া হানি। আরে আপনার তো ঠান্ডা লেগেছে। থ্যাংক ইউ। ছোট ভাই, গোফ পেয়ে গেছি। চল হানি পালাই। রাস্তা তো বন্ধ।
এবার কি করে যাব? এ আবার কিসের আওয়াজ রে ভাই? আমাদের এলাকায় ঢোকার সাহস হলো কি করে? শোনো, আরে শোনো, আমার কথাটা তো শোনো। আমার বন্ধুর শরীর খারাপ আর তুমি আরো দেরি করিয়ে দিচ্ছ। আমাকে বেগুনি ফুলের গাছের ছাল নিতে হবে। আমাদের ছেড়ে দাও, আমরা তোমাদের সাহায্য করব। একটা গুহা আছে যেটা সোজা পাহাড়ের উপর যায়। আউ নন্দু, সবার বন্ধু, তোমাদের বন্ধু সুস্থ হয়ে গেছে। আউ নন্দু, সবার বন্ধু, থ্যাংক ইউ বন্ধুগণ। এদিকে এসো, আমিও তোমাদের সবাইকে অ্যাডভান্সে থ্যাঙ্কস বলতে চাই। কেন? কারণ আমার কালো টিয়ার পালক চাই, মাশরুমের শেকড় চাই, সজারুর ডিম চাই, পুরনো কেল্লার পতাকা চাই, মরুভূমির ক্যাকটাস চাই, বিদেশের লোটাস চাই, তেলের খনির তেল চাই, সমুদ্রের শেল চাই। ভাই, ও মুদিখানার লিস্ট বানিয়ে আমাদের কেন থ্যাঙ্কস বলছে? কারণ তোমরা হলে বীর, মহাবীর, ধনুক থেকে বেরোনো তীর, অনেক বড় দানবীর। আমার জন্য সবকিছু তোমরাই আনবে। হানি কোথায় চলে গেল? এবার ছুটি কাটাবো নাকি ওকে খুঁজবো? ওয়াও, কি দারুণ ঘুমিয়ে নিলাম। তুই জোরদারের ব্যাগে কি করছিলি? ঠান্ডা লাগছিল তাই ঢুকে গিয়েছিলাম, একটু কুলকুচি করেননি? ঠান্ডা থেকে বাঁচা এত সহজ নয়, কোনো প্রশ্ন? সত্যি ভাই, খুব ঠান্ডা, কিছু গরম খেতে হবে। আমরা খাবার নয়, গরম খেতে নিশ্চয়ই পারি। ওই দেখ। আরে বাহ, আমি সবার জন্য চা নিয়ে আসছি। এত ঠান্ডায় কুলফি, তুই তো চা আনতে গিয়েছিলি না? এটা চাই ছিল, কিন্তু গ্লাসে ঢালার সঙ্গে সঙ্গে কুলফি হয়ে গেছে, চামচ ধরে চুষে যাচ্ছে। এদের তো টুরিস্ট মনে হচ্ছে কি, তাই তো এদের জন্যই আমি পড়ে গেলাম। এদের শুধু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে দিবি, গরম খাবার তো শুধুমাত্র গরমচন্দের জন্য আসবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। এই নিন আমাদের স্পেশাল 2 কিলো আইস আর 2.5 কিলো মিন্টওয়ালা হাড়ে কনকনানি ধরিয়ে দেওয়া কোল্ড কফি। আমাদের কোল্ড নয়, হট চাই। সরি, এখানে গরম খাবার শুধু ডন গরমচন্দের জন্য, উনি ওদিকে বসে আছেন। এর মজা তো আজ আমি টের পাবো। তুই একাই লড়বি? বানি জোরদার, আমরা চোখ বন্ধ করে নিচ্ছি। আরে চুপ কর গাধা। চুপ, কিছু গরম কাপড় নিয়ে নেওয়া যাক। খুব ঠান্ডা লাগছে।
গরম জামা কাপড় শুধুমাত্র ডন গরমচন্দের জন্য। আমি এই শহরের ডন, কি তাই তো? এখানে বেড়াতে এলে আমার হিসেব মতন বেড়াতে হবে, কি বুঝতে পেরেছো? বন্ধুরা, ওর থেকে দূরে পালানো উচিত, নয়তো আমাদের পুরো ছুটির মজাই খারাপ করে দেবে। মনে হচ্ছে ওরা আমার মুখ দেখে ফেলেছে। এখন ওরা আমাকে দেখলেই দূরে পালাবে, তাই আমি ছদ্মবেশ ধরে ওদের কাছাকাছি যাব আর ওদের বিরক্ত করব। কি প্ল্যানটা ভালো তো? আরে আমি কার কাছে জিজ্ঞাসা করছি? এখানে তো কেউ নেই, কেউ তো নেই দেখছি। এসো তোমাদের ট্যুরে নিয়ে যাই, কি যাবে তো? কি বলো বন্ধুরা? এবার খুশি মনে আমি বাড়ি চলে যাব। কি যাব তো ভাই, আর তোমরা এখানে পড়ে পড়ে পৌঁছবে, কি পৌঁছবে তো? ঠান্ডায় জমে যাবে, কি যাবে তো? হঠাৎ করে গরম লাগছে কেন? কি লাগছে তো? আরে তেষ্টা পাচ্ছে তো। ওই গুরু, অনেক কষ্ট করে করতে হয় রুক্ষ জমিতে চাষ। আয়সার, আমি তোকে খাওয়াবো সবুজ সবুজ ঘাস। দাও তালি।
আমাকে ওই আরেকটা ডাম্বেল দে তো। পোপট এই নে ডাম্বল। এই! আরে বাপরে, আরে ভাই পোপাটের তো টিয়া উড়ে গেছে। টিয়া উড়ে গেছে, তাই তো পোপট আমাদের সাথে আছে, না হলে আজ ওর ফ্রেন্ড সার্কেল অন্য হতো। এটা কি করলি? আমি তোর কাছ থেকে ছোট ডাম্বেলটা চেয়েছিলাম, তুই এই বড়টা আমায় কেন দিলি? ভাবলে সবসময় বড়ই ভাবা উচিত। তালি আর ওর নাম বড় ষাঁড় সাহেব। হাই বড় ষাঁড় সাহেব, নাইস টু মিট ইউ। আরে দাদা, তোমরা বলছিলে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়, এবার রিঙ্কিয়ার সামনে সম্মান বাঁচাও দেখি। আমি তোমাদের বলছি ষাঁড় বুদ্ধির থেকে বড় হয়, বুঝলে? বুঝলে নাকি? বলো দেখি কি বুঝলে? হ্যাঁ, আচ্ছা একটা কাজ করা যাক, আমরা বুদ্ধি আর ষাঁড়ের বার্থ সার্টিফিকেট দেখে নিচ্ছি, তখনই বোঝা যাবে যে কে বড়। আমরা মাথার বুদ্ধির কথা বলছি, যেটা তোর কাছে নেই রে। কোনো প্রশ্ন? আচ্ছা মাথার বুদ্ধি, তাহলে তো ষাঁড়ই বড় হবে তাই না? কারণ আমরা বুদ্ধিকে মাথায় রাখতে পারি। আচ্ছা ষাঁড়কে কি মাথায় রাখতে পারি? আরে গাধা, ষাঁড় বুদ্ধির থেকে নয়, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয় রে। এমনিতে তো আমার ষাঁড়কে বড় মনে হচ্ছে, কিন্তু আমার ভাই আর আমার বন্ধুরা বুদ্ধিকে বড় বলছে, তাই আমি ওদের কথাই শুনবো। বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়। আচ্ছা দাদা, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হলে একটা কথা বলো দেখি। বলো, বুদ্ধি তো দুধ খেলে বাড়ে, আর দুধ তো ষাঁড় দেয়। তাহলে হলো তো ষাঁড় বুদ্ধির থেকে বড়। বলো দেখি কি বুঝলে, বলো। কি তখন থেকে দেখি, বলো বলো দেখি কি বুঝলে, বলো বলো। এত কথা বলাচ্ছ কেন? আরে বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয় না, বুদ্ধি ষাঁড়ের থেকে বড় হয়। কোনো প্রশ্ন? এই যে দাদা, আমি হলাম রিঙ্কির বাবা, আমি আমার অপমান অনেকক্ষণ ধরে সহ্য করছি। ওই গুরু, মুরগির সাথে দেখা করার জন্য মোরগের সব রাস্তা আছে মাপা। প্রথমে পেপার ছুটতে আসছে বড় ষাঁড় সাহেব, মানে রিঙ্কির বাবা। দাও তালি। বলার ছিল টাটা, ও বাই বাই বলে চলে গেল। বড় ষাঁড় সাহেবের পেপার তো ওর কাছেই ফিরে এলো। দাও তালি। তো গুরু, দেখা যাক বুদ্ধির টিম থেকে কে আসবে। আমি যাব। আরে থামা ওকে, ও আমাদের টিমের হয়েও ওই ষাঁড়কে জিতিয়ে দেবে। হানি, তুই না, আমি যাচ্ছি, আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তো তোর কি মনে হয় আমার মাথায় বুদ্ধি নেই? এবার তো আমিই যাব। আরে ভাই, কি ঝামেলায় পড়লাম রে। হ্যাঁ হানি, সরে যা। কথা শোন হানি। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা। ওই গুরু, কি যেন কথা আছে না গানের, আ আ ই ই উ উ। আর দেরি না করে শুরু করা যাক রাউন্ড 2। দাও তালি। আরে ভাই, যখন ওই দরজা খুলতে পারলো না, তাহলে আমরা কি করে খুলবো? এক মিনিট, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। দেখ মাথার বুদ্ধির কামাল। নক নক, ফ্রি পিৎজা ডেলিভারি।
আরে বাহ জোরদার, তুই তো হেভি খেল দেখালি। আরে পিজ্জাওয়ালা কোথায় গেল? মনে হচ্ছে চলে গেছে। এবার বুঝতে পারলে, যেখানে ছাড়ের ক্ষমতা কাজে লাগে না, সেখানে বুদ্ধি কাজে লাগে। ও দাদা, আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল গো, তোমাদের ভাগ্য সঙ্গ দিয়েছে। ভেবেছিলাম আমি যাকে মুরগি, সে তো ডাক বেরোলো দেখছি। ষাঁড় বুদ্ধির থেকে বড় হয়। বলো দেখি, বুঝলে নাকি? কি বুঝলে? আরে এই মোটা সিং তো বুঝতেই চাইছে না রে। এই দাদা, অনেক হয়েছে তোমাদের ছল চাতুরি, এবার আমি তোমাদের দেখাচ্ছি। বলো দেখি, বুঝলে নাকি? কি বুঝলে? ওর আবার কি হলো রে ভাই? ও তো আমাদের মারার জন্য দৌড়াচ্ছে। আমাকে মেরো না, আমি তো ওদের জন্যই বলছি। এই ষাঁড়ের একটা ব্যবস্থা করতেই হবে। আইডিয়া! ওই গুরু, ফ্রিতে দেওয়া হচ্ছিল রসগোল্লা, সবাই বলল বেশ কয়েকটা খেয়ে ফেলো। বড় ষাঁড় এখন এই গর্তে আটকে গেল। দাও তালি।